আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আশা বললাম আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো যে দেখেন আমি একদম রেডি হয়ে আপনাদের সামনে আসছি। তার কারণ কি জানেন, আমি আজকে যাইতেছি এক জায়গায় ঘুরতে। তো কোথায় যাইতেছি ঘুরতে একটু ওয়েট করেন, তারপরে আমি আপনাদেরকে বলবো। এখন বলছি না কেন জানেন, এখনো তো ওখানে গিয়ে পৌঁছায় নাই। যদি বা না যেতে পারি তো আপনাদেরকে বইলা কি লাভ। তো ভাবতাছি রাস্তায় গিয়ে আপনাদেরকে বলবো। তো সবাই কেমন আছেন জানাবেন আমাকে কমেন্ট করে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে বলবেন। ভালো লাগলেও বলবেন, আর খারাপ লাগলেও দেখতে থাকবেন। দেখতে দেখতে মানুষের ভালোবাসা আর ভালো লাগা হয়ে যায়। তাই তো এই তো দেখেন রেডি হয়ে পড়ছি। এখন বেরিয়ে পড়বো, আর বেশি সময় নাই, 4-5 মিনিটের মতো টাইম আছে হাতে। তো বের হয়ে পড়বো, বের হয়ে তারপরে আপনাদের সাথে আবারও কথা বলবো, আবারও সবকিছু দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, আমার এই ভিডিওটা দেখতে থাকুন। তো এসে বললাম, বের হয়ে পড়ছি, চলে যাইতেছি। তো ঠান্ডা একটু পড়ছে, রোদ উঠছে এদিকে, সেরকম ঠান্ডা লাগতেছে না, কারণ রোদ দিছে তো ওই জন্য। আরেকটা কথা বলি আপনাদেরকে, ঠান্ডা পড়লে লোকে বলে এত বেশি ঠান্ডা, আবার গরম দিলে লোকে বলে এত বেশি গরম। তো তাই তো বুঝতে পারতাছি না যে কি মানে কি দিন আসলে মানুষ ভালো বলবে। দেখেন একটু গরম দিলে আমরা বলি হাই হাই প্রচন্ড গরম, কেমন করে থাকবো, থাকতে পারতাছি না। আবার যদি একটু ঠান্ডা দেয় তাহলে ওইটাও দেখা যায় যে কেমন হয়ে যায়, যে এত শীত দিচ্ছে যাবো কিভাবে। প্রচন্ড ঠান্ডা দিচ্ছে, সকালে প্রচন্ড ঠান্ডা লাগে জানেন, আর রাত্রের বেলা সেরকম ঠান্ডা লাগে, রাত্রের বেলা সেরকম ঠান্ডা লাগে, সেই ঠান্ডা। কিন্তু ওই দুপুরের দিক দিয়ে একটু রোদ উঠে না, রোদ বের হয়, একটু ঠান্ডা কম, এই আর কি। আর একটা কথা কি জানেন, আজকাল ভিডিও করতে ইচ্ছা হয় না, আর কত করবো ভাই। সবাই বলতো একটা সময় যে ধৈর্য ধরেন আপু, ধৈর্য ধরে ভিডিও করলে অবশ্যই সফল হতে পারবেন। ভাইয়া এত পরিমাণে ধৈর্য ধরছি, আর কত ধৈর্য ধরবো। এখন ধৈর্য ধরতে ধরতে মনে করেন ক্লান্ত হয়ে গেছি, ওই জন্য আর ধৈর্য ধরার ইচ্ছা করে না জানেন। এখন ভাবতেছি গাড়ির মধ্যে বসে বসে একটা রিলস বানাবো। আজকে একটা দুই তিন দিন হয়ে গেছে একটা রিলও বানাই না, মন চায় না জানেন। সকাল থেকে এত ঠান্ডা, উঠতে উঠতে দেখেন একদম প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে, উঠতে উঠতে 9টা বাজে যায়। তো তারপরে আর ভিডিও করার মানে রিলস বানানোর মুড থাকে না, কেমন যেন লাগে, রিলস বানাইতে ইচ্ছা করে না। তো আজকে ভাবলাম যে এখন যেহেতু বের হয়ে আসছি, গাড়ি বসে রয়েছি, তো গাড়িতে বসে বসে একটা রিলস বানিয়ে ফেলি, না কি বলেন আপনারা? তো গাইস আবারও পরে দেখাবো, এত বক বক করলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এসে পড়ছি দেখেন, বেশি সময় নাই, জুরিয়া বাজারে এসে পড়ছি। কি সুন্দর ফ্রি রাস্তা দেখেন। নামছি জাস্ট কিছু কেনার জন্য, কিছু বলতে ওই মিষ্টি টিষ্টি বিস্কুট এইগুলা। তো এইগুলা এখন অব্দি কিনি নাই, তো তাই ভাবলাম যে এখান থেকে নিয়ে নিই। এখানে দেখেন এই যে সেন্টার, এখানে একটু সেন্টার পাইছি, তো তাই ভাবলাম যে এখান থেকেই কিনে নেই। এটা এখানের জায়গা কি কবাই? হ্যাঁ, ও ফুলফুল্লা। ও আচ্ছা, ফুলফুল্লা আসছি। ফুলফুল্লা থেকে দেখা যায় কিছু মিষ্টি টিষ্টি এগুলো কিনবো। তো আগে কিনি, তারপরে দেখাবো। তো মিষ্টি টিষ্টি সব কিনে লইলাম। দাদাকে বলছি মিষ্টি প্যাক করার জন্য। আর আপনার ওই কি বলে, ওই সিঙ্গাড়া মানে সামোসা, এইগুলাই চলে যাবে, এগুলা নিয়ে হলো যাব। কিনে ফেলছি, এখানে আছে মিষ্টি সিঙ্গাড়া, এগুলাই কিনছি, এইগুলা লইয়া হলো যাব। আর আপনাদেরকে ভিডিও করে দেখাবো না কিছু, ওখানে গিয়ে ফাইনাল লুকটা দেখাবো কেমন হলো। ওখানে গিয়ে তারপরে দেখাবো আপনাদেরকে। এই তো আমাদের গাড়ি, এখানে দাঁড়াইছি সেন্টারে। খুব সুন্দর, মানে এতটুকু বড় না সেন্টার, খুব ছোট। তারপরে এখান থেকে আবার দেখা যায়
বের হয়ে গেলে আগে আর সেন্টার পাবো না, তাই এখান থেকে কিনে লইলাম। আর জুরিয়া বাজারটা পার হয়ে আসছি, জুরিয়া বাজারে দাঁড়াইছি না কেন জানেন, অনেকটা লেট হয়ে গেছে, ভাবলাম যে একটু আগে থেকে কিনে লইবো। ওই যে আর কাম শেষ, এখন দেখেন চলে যেতেছি বাড়ি। ওরা আমাকে ফোন দিছিল, তো আমি বললাম যে আইসা পড়ছি, আর 5 মিনিটের মতো লাগবো। তো ওরা আবার রান্না বাড়া করে দেখা যায় শেষ করে ফেলছে আমার জন্য। আমি তো আবার এত কিছু খাইতে পারি না, আপনারা জানেন এত কিছু খাইতে পারি না। যদি খেতে পারতাম না হয়তো আরো আগে চলে যেতাম। ভাবতেছি খেতেই পারবো না যখন, এত জলদি কি লাভ, এত সকালে গিয়ে কি লাভ, তাই একটু লেট করে আসলাম। তো সবাই ভালো থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটা। গাইস এই যে ঘরে হলো আন্ধার, কিছু দেখা যাচ্ছে না। আমি সেই কতক্ষণ ধরে আসা পড়ছি, ঘরে অনেকটাই ঠান্ডা, অনেকটাই আন্ধার। এই যে দেখেন অনেক আন্ধার ঘরে, এই যে অনেকটা আন্ধার। সে কখন আসিয়া বসে রয়েছি একা একা, ভালো লাগতেছে না। খাওয়া দাওয়া করে ফেলছি, আপনাদেরকে দেখাইছিলাম না কারণ ওই পরিস্থিতিতে আমি ছিলাম না। অনেক লোক আছেন আমার পাশে, আমি ক্যামেরা ধরতে অনেক লজ্জা পাইছিলাম, ওই জন্য আর আসলাম না। তো এখানে আর অল্প সময় থাকবো, তারপরে দেখা যায় যে আপনাদেরকে বলে চলে যাবো আর কি। এই আর কি, বুঝেন নিত্য গ্রামের মানুষ আমরা, যার তার আমরা ক্যামেরা ধরতে পারি। তার রেহানার নাম কি? এই যে রেহান ভাত খাইছো? মাংস দেখাইছো? কার বাড়ি বেড়ে বেড়াইছো কবনি? হ্যাঁ আন্টি কই বেড়ে বেড়াইছো? এই যে দেখেন সবাই ঘোরাঘুরি করতেছে একটু। এটা হলো পোলাপানের টিম। কি কিনে দিবা সবাইকে? হালুয়া কিনে দিব। এই যে শুনছেন এনারা সবাই, রিহানে আমার হালুয়া কিনে দিব। অনেক সময় ধরে আসছি, আইসা দেখেন এখন একটু আইসি বাহিরে ঘুরতে, ঘুরতে বলতে বাহিরের পরিবেশটা উপভোগ করতে। এদিকে অনেক কাপড় চাপড় রোদরে মেলে দিছে। আর ওইখানেও বাড়ি আছে, যে সাথে দেখেন আরেকটা বাড়ি, ওই দিকটা পোলাপানে খেলতেছে।